ধরো সাপোজ একটা যা আর কি খাতায় লিখলাম, সাপোজ মনে করে যে কুমিল্লাপুর 24-এ যে প্রশ্নটা আসছে, এই যে কোড দিয়ে দিছে একটা, কোড দেওয়ার পরে তোমার এই যে গতে বলছে যে প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম লিখো, আর ঘতে বলছি কি যে হোয়াইল লুপের সাহায্যে পরিবর্তন করতে। তুমি যতগুলো দেখবে এমন দেখবে যে ঘতে হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপে পরিবর্তন করতে বলছে, আর ঘতে অ্যালগোরিদম অথবা ফ্লো চার্ট লিখতে বলছে। আর অ্যালগোরিদম তুমি লিখবা এটার সাহায্যে, ঠিক আছে? এই যে এটা দেখে দেখে তোমার অ্যালগোরিদম লিখতে হবে। তুমি দেখো যে এইদিকে সর্বপ্রথম ইন্টেজার মানে পূর্ণ সংখ্যার জন্য এন আই আর এস, এই যে যোগফলটা রাখার জন্য যেই ভ্যারিয়েবলটা নিছে, এনের মানে এখানে ইনপুট নিছে, তার মানে আমাদের ফ্লো চার্টেও ইনপুট নিতে হবে এইভাবে, আর অ্যালগোরিদম লেখার সময় ইনপুট নিতে হবে, ঠিক আছে? তারপরে তোমার এই যে ফর লুপ দিয়ে করছে, প্রথমে আই সমান প্রথম মান, প্রারম্ভিক মান বলে আর কি এটাকে, আই সমান 1, আই এর মানটাই চেক করছে, কন্ডিশনটা কীভাবে দিছে, এন থেকে ছোট অথবা সমান, যদি ছোট অথবা সমান ইয়েস হয় তাহলে পরবর্তী ধাপে যে এখানে আসবে, পরবর্তী ধাপে যে যদি কন্ডিশন সত্য হয় পরে এখানে আসবে, এখানে আসার পরে যোগফল মানে এই যে নির্ণয় করবে, এটা নির্ণয় করার পরে পরবর্তীতে আবার তোমার এই যে কন্ডিশনে চলে আসবে, আবার এক বিট কন্ডিশন থেকে আবার এখানে এক বৃদ্ধ হবে, এক বৃদ্ধ হয়ে এখানে আসবে, আর লুপের ভিতরে এটা ঘুরতে থাকবে জাস্ট এখানে ঘোরার পরে। আর যদি এখানে কন্ডিশনটা মিথ্যা হয়ে যেত, মিথ্যা হয়ে গেলে এই যে প্রিন্টে চলে আসতো আর কি, সামের ক্ষেত্রে আইসা তোমার শেষ যেত। তো এই অনুযায়ী তোমার আর কি তোমার অ্যালগোরিদমটা লিখতে হবে। এই যে অ্যালগোরিদম লিখছি এবার দেখো যে প্রথমে শুরু করছে প্রোগ্রামটা, এর বেসিক তুমি জানো, এদের মান ইনপুট, যেহেতু এখানে যে ইনপুট ছিল এদের মানটা এখানে ইনপুট নিছে অ্যাজ ইউজুয়াল। এই যে নেওয়ার পরে তোমার এখানে যোগফল, এই যে এসের যোগফল জন্য এস সমান 0 ব্যবহার করছে, আর ফার্স্ট ভ্যারিয়েবল হিসেবে আই ব্যবহার করছে। এটা বেসিক, এটা সবাই ব্যবহার করতে হবে, না করলে অঙ্ক কাটা। তারপরে তোমার এখানে শর্ত চেক হয়েছে, কন্ডিশন চেক হয়েছে, এই যে আইয়ের মান এন থেকে ছোট অথবা সমান, এই যে শর্ত চেক হয়েছে আইয়ের মান এন থেকে ছোট বা সমান। তারপর যদি যদি হয়, এই যে এটা লেখে নাই, যদি হয় তাহলে যে 5 নং এলো তোমার এই যে অ্যাকশনটা আর কি, এস সমান সমান এস প্লাস আই, মানে এই অ্যাকশন অনুযায়ী তোমার যেহেতু এখানে প্রোগ্রামে যেহেতু এই অ্যাকশনটা ছিল, অ্যাকশন অনুযায়ী অ্যাকশনটা লিখতে হয়েছে এখানে। তারপরে এখানে শেষ, এটা শেষ হওয়ার পরে তোমার আসবে হইতেছে 6 আসার পরে আয়ের মান বৃদ্ধি, ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার পরে এই যে দেখো পুনরায় ধাপ 4-এ গেছে। কারণ কি তোমার এখানে ভাই একটা অ্যাকশন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আয়ের মান এখন তো একটা, তো ভাই প্রোগ্রামে তো মানে তোমার এই লুপে তো একটা মান তো বের করবে না, যেহেতু লুপটা ব্যবহার করেছে ধারার যোগফল অনেকগুলো ব্যবহার করতে হবে, এই কারণে একটা বের করার পরে মান 1 বাড়ছে, বাড়ার পরে এই যে 1 বাড়ছে, বাড়ার পরে এখন এটা তো আবার চেক করতে হবে যে এটা ছোটো না বড়, এই কারণে তোমার এসে গেল, আবার কন্ডিশনে যাবে, কন্ডিশনে যাওয়ার পরে যদি সত্যি হয় আবার এখানে আসবে, আবার এখান থেকে যাওয়ার পরে কন্ডিশনে আসবে, এখানে আসবে, এখান থেকে আবার কন্ডিশনে যাবে, বা এইখানে লুপের ভিতরে একটা জাস্ট ঘুরবে যতক্ষণ না পর্যন্ত তোমার শর্তটা মিথ্যা হয়। তারপরে যখন তোমার আয়ের মানটা বাড়ানোর পরে একটা পর্যায়ে চলে যাবে, তখন তোমার এটা কন্ডিশনটা মিথ্যা হবে, মিথ্যা হলেই তোমার ওইটা এখানে চলে আসবে। এই যে প্রিন্ট করি, যোগফল প্রিন্ট করি, তারপরে প্রোগ্রাম শেষ করতে হবে, এটা তো বেসিক। আর এই দিকে তো হোয়াইল লুপটা করছে, এটা এখন তুমি শিখতে গেলে তোমার সমস্যা হতে পারে। জাস্ট যদি শিখতে চাও তাহলে তুমি নিজে নিজে শিখবা কেমন, এই যে ফর লুপ আমি খাতায় দেখাই, ফর লুপের স্ট্রাকচারটা শিখবা। সর্বপ্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে তোমার কন্ডিশন, তারপরে হইতেছে তোমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট মানে বৃদ্ধি। এটা ফর লুপ। হোয়াইল লুপে তোমার সর্বপ্রথম কন্ডিশন চেক হয়, কন্ডিশন লিখি, হোয়াইল লুপে কন্ডিশন হবে, অ্যাকশনে যাওয়ার পরে তোমার হইতেছে এখানে আর কি, এটা হলো অ্যাকশন আর কি, এই যে এটুকুর ভিতরে অ্যাকশন, মানে এটা সিনটেক্সটা এমন থাকে লেখা, যে দেখবা হোয়াইল লুপের সিনটেক্স এইভাবে লেখা থাকে, অ্যাকশন মানে এর কন্ডিশন এখানে, আর ডু হোয়াইল দিয়ে সবসময় এই যে আগে ডুতে এলো, আগে অ্যাকশন হবে, একবার অ্যাকশনে যে কাজ হবে অ্যাকশন, তারপরে অ্যাকশন হওয়ার পরে তারপর লাস্ট এলো শর্ত চেক, এই যে হোয়াইলে যায় শর্ত, ডু হোয়াইলে যায় শর্ত, এখানে হোয়াইলে যায় শর্ত চেক হবে যে এই মানটা সঠিক কিনা। আর ডু হোয়াইল লুপে সর্বদা এমসিকিউ আসে, এটা যে ডু হোয়াইল লুপের মধ্যে মানে এটা পার্থক্য থাকে না, কথা থাকতে পারে, আর সবসময় ডু হোয়াইল লুপের হোয়াইলের পরে সেমিকলন বসে, কিন্তু হোয়াইল লুপে বসে না, আবার ফর লুপে বসে সেমিকলন, ঠিক আছে? এটা তোমার শিখা লাগবে না, এখন শিখলে পেঁচা যাবে, তুমি জাস্ট শুধু মানে সেফটির জন্য এটা অ্যালগোরিদমটা ফ্লো চার্টটা শিখে রাখো।